বাঙালির পাকঘরে জানাই সকলকে স্বাগত। আজকে নিয়ে এসেছি কুমড়োর ডগার একটি সহজ রেসিপি। এখানে আমি কুমড়োর ডগাগুলো কেটে নিয়েছি ভালো করে। তারপর আলু, বেগুন ও কোয়াশ দিয়ে রান্নাটি করে নেব। প্রথমে সর্ষে ও পোস্ত আমি ভালো করে ভেজে নিচ্ছি। 30 সেকেন্ডের জন্য ভেজে নিলেই হবে, বেশি ভাজার দরকার নেই। ভেজে নেওয়ার পর আমি একটি আলাদা পাত্রে এটাকে নামিয়ে নিচ্ছি। কড়াইতে তেল দিয়ে তেল গরম হয়ে এলে দুটো তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। এরপর আমি ফোড়নের জন্য 5 ফোড়ন, আদা কুচি ও কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি তেলে হলুদ ও পরিমাণ মতো লবণ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মেশানো হয়ে গেলে আমি কেটে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিচ্ছি। তোমরাও কেটে রাখা সবজিগুলো ভালো করে দিয়ে তেলের সঙ্গে মিশিয়ে নেবে। আমি এখানে কোনো রকম জল ব্যবহার করছি না, তোমরা চাইলে সামান্য পরিমাণে জল ব্যবহার করতে পারো। এরপর ডাঁটাগুলো আমি দিয়ে দিচ্ছি। ডাঁটাগুলো দিয়ে দেওয়ার পরও ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখবে ডাঁটাগুলো যখন ভালো করে মিশে যাবে তখন 2 মিনিটের জন্য গ্যাসের আঁচ কমিয়ে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা তুলে নিলে দেখে নিবে ডাঁটাগুলো প্রায় নরম হয়ে এসেছে। এরপর আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। এই সময় ভালো করে শাকটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। শাকটা মিশে যাওয়ার পর আমি আবারও 1 মিনিটের জন্য এটাকে ঢাকনা দিয়ে দিব। ঢাকনা দিয়ে তারপর তুলে নেওয়ার পর দেখবে শাকগুলো একেবারে মজে গেছে। তারপর আবারও নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ অনুসারে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দেওয়ার পর আমি এটাকে বেশি ঝোল রাখবো না, তোমরা চাইলে আরও ঝোল দিতে পারো। তারপর আবারও আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে নিয়েছি। এই সময় আমি ভেজে রাখা সর্ষে ও পোস্তটা বেটে নিয়েছি। ঝোল যখন সামান্য কমে আসবে তখন বাটা মশলাটা দিয়ে দিব। সর্ষে ও পোস্তর গন্ধটা যাতে তরকারিতে একেবারে মিশে যায় তার জন্য আমি 1 মিনিটের জন্য আবারও ঢাকনা দিয়ে দিয়েছি। ঢাকনা তুলে নেওয়ার পর দারুণ একটি গন্ধ ছড়িয়ে যাবে। নামানোর আগে অবশ্যই চিনি দিয়ে তরকারিটা নামিয়ে নেবেন। খুবই সহজ একটি নিরামিষ পদ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক করবেন। ধন্যবাদ।